হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। পোকো F4 যেটি হতে যাচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে চিপেস্ট গেমিং ফোন এবং এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এই ফোনটির দাম রাখা হতে যাচ্ছে অবিশ্বাস্যভাবে কম, যেটি গেমিং ফোনের মধ্যে সবথেকে কম দামি ফোন। কিন্তু এই ফোনটির দাম কম হলেও পেয়ে যাবেন দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে যাচ্ছে, আর ভিডিও শেষে এই ফোনটির ভালো মন্দ দুই দিকই আপনাদের জানিয়ে দেব। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অসাধারণ এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এর বডিটি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এর সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং এই ফোনটির সাইডে দেওয়া হয়েছে ডেডিকেটেড ট্রিগার, যার ফলে আপনি গেমিংয়ের সময় বাড়তি সুবিধা পেয়ে যাবেন। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে লোয়ার বাজেটের গেমিং ফোন হিসাবে দুর্দান্ত লেগেছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 800 নিটস। এখানে দেওয়া আছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তো এই ফোনটি ডিসপ্লে সেকশনও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে গেমাররা এই ডিসপ্লেতে দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালোই সেলফি তুলতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে গেমিং ফোন হিসেবে ঠিকঠাক আছে, কেননা গেমিং ফোনের ক্যামেরা সেকশন ততটাও ভালো হয়ে থাকে না। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইট সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া আছে স্ন্যাপড্রাগনের এ বছরের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম দুর্দান্ত স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর এই ফোনটিতে ডেডিকেটেড গেমিং টিকেট দেওয়ার কারণে এখানে গেমিংয়ের সময় আপনি কিছুটা বাড়তি সুবিধা পেয়ে যাবেন। সো এই ফোনটি গেমিংয়ের জন্য এক কথা ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হতে যাচ্ছে বাজেট বিবেচনায়। আর এই ফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া। সো এই ফোনটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন মনে হয়েছে গেমিংয়ের জন্য বাজেট বিবেচনায়। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4700 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 17 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এবং এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো 8/128 GB, অন্যটি হলো 12/256 GB এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 8/128 GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হবে 38 থেকে 39 হাজার রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গেমিং ফোন হতে যাচ্ছে, কেননা এত কম দামে ইন্ডিয়াতে এখন পর্যন্ত কোনো ফ্ল্যাগশিপওয়ালা গেমিং ফোন লঞ্চ হয়নি এবং এই ফোনটি বাংলাদেশের দাম হবে আনঅফিসিয়ালভাবে 45,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি। এই ফোনটিও বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটি গেমিং ফোন হতে যাচ্ছে এই বাজেটে, কেননা বাংলাদেশে এখন পর্যন্ত স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসরটি দিয়ে
কোনো ফোনই 45,000 টাকার মধ্যে পাওয়া যায়নি। তাই এই ফোনটিও বাংলাদেশের মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট একটি কিলার গেমিং ফোন হতে যাচ্ছে। যারা কম দামে সব থেকে ফ্ল্যাগশিপ একটি পারফরমেন্সের গেমিং ফোন কিনতে চান, আমার মনে হয় তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে আপনি জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথম দিকে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি পেয়ে যাবেন। এই ছিল পোকো F4 জিটি, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।